এটা ফ্রি পার্কিং, ঠিক আছে, এখানে গাড়ি রাখো বিন্দাস, কোনো ব্যাপার না, সব নিজেদের লোক। আমরা চলে এসেছি ফেওয়া লেক। ফেওয়া লেকের এটা হচ্ছে ভিউ। এখানে বোটিংয়ের টিকিট পাওয়া যায়, এখানে 58 মিনিট 1 ঘন্টা করে বোটিং করায়। তো দেখি কীভাবে কি টিকিটের প্রসেস রয়েছে। এখানে গাড়িটা রেখে দিলাম। পোখরা শহরের একদম মধ্যেই রয়েছে এই ফেওয়া তাল লেক। তাল মানে হচ্ছে এখানে হ্রদ, তাই আমরা ফেওয়া তাল বা ফেওয়া লেক বলতে পারি। আর ফেওয়া লেকের ইম্পর্টেন্স রয়েছে এখানে অনেক কিছুই, যেমন পানীয় জল, হাইড্রো ইলেকট্রিসিটি, ফিশারিজ এবং আরও অনেক কিছুতে। তাছাড়াও এরা ট্রাভেলার্সের একটা মূল কেন্দ্রবিন্দু হওয়ার জন্য এখানে কিন্তু ট্যুরিস্টের ভিজিটারের সংখ্যা অনেক অনেক বেশি। আর বোটিং করার জন্য এখানে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে দাঁড় টানা যে নৌকা রয়েছে, আর একটা হচ্ছে আপনার পেডেল বোট। তো এখানে কোনো ইঞ্জিনের ব্যবস্থা নেই, ইঞ্জিন বোটের কোনো ব্যবস্থা নেই। আমাদের ভাড়া লাগলো 1600 টাকা, আর যদি দাঁড়ে টানা হতো তাহলে 1000 টাকা নিত। ওই পাড়ে রয়েছে তাল বারাহি মাতার মন্দির। मैं मरी जाऊंगा भगवान। कालीपद नरके ठाई হবে না। चलूंगा आज मैं मर गया भैया। এলাম ওই পার থেকে এই পারে, আর এটা হলো মন্দিরটা। কালীপদগুলো দেখো। নমস্তে। জয়পুর লেকের অপোজিট সাইডে রয়েছে এই তালবারাহি মন্দির। আর তালবারাহি মন্দির এখান থেকে খুব মাছের দর্শন পাওয়া যায় অনেক। এই দেখুন নিচে প্রচুর মাছ ঘোরাঘুরি করছে। দেখুন কত মাছ, বিভিন্ন প্রজাতির মাছ। একটা বড় বোয়াল মাছ ছিল এই মাত্র এখানে। তো এরা সবাই খাবার দিচ্ছে এখান থেকে ওপরে, এখানে খাবার কিনে দিতে পারে। এটা নিলাম একটা ওনার জন্য। তালবারাহি মাতার মন্দির দর্শন করার পর আমরা এরপর ফেওয়া তাল লেকের একটা বড় রাউন্ড দিলাম এই মন্দিরটার চারপাশে। আর এতে টাইম টেবিলটা এত সুন্দরভাবে সেট করা আছে যে এরা বড় রাউন্ডটা নিলেই 1 ঘন্টা ওভার হয়ে যাবে। এতে যদি 2 ঘন্টার প্যাকেজ নেন তাহলে 3100 টাকা করে ভাড়া পড়বে। তাতে আপনারা প্যাকেজ পেয়ে যাবেন, একটা গ্রাম দেখাবে, এই জঙ্গলের মধ্যে ঢোকাবে, আর 2 ঘন্টা আপনাকে সময় দেবে। এটা হলো টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে লাইফ জ্যাকেট এখান থেকে কালেক্ট করতে হয় টিকিটটা দেখিয়ে। আর ওই যে বোটগুলো দাঁড়িয়ে আছে, ডান দিকে ছোটো বোটগুলো আর বাঁ দিকে বড়ো বোটগুলো, প্যাডেল বোটগুলো। তো আমরা প্যাডেল বোট করলাম, কমপ্লিট হয়ে গেছে, পুরো মন্দির ঘুরলাম। আর ওইদিকে জঙ্গলটা সব দেখলাম, ওটা বাগডাক আছে বললো। তো আমরা জঙ্গলে নামানামি কিছু করিনি, সোজা এখন রিটার্ন করব। আমরা যাব এখন চিপলে ডুঙ্গা। আর আমরা গাড়িতে এখানে পার্ক করেছিলাম, এটার ভেতরে, ব্যারিকেডের ভেতরে। সো আমাদের লেক ভিউ করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বেরিয়ে পড়েছি চিপলে ডুঙ্গার উদ্দেশ্যে। আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 4.3 কিলোমিটার। এখন বাজে 1:49। দেখছি কোথাও থালি খাবার পাওয়া যায় কি না, তো ট্রাই করব থালি খাবার খাওয়ার। কারণ যদি একটার পর একটা অর্ডার করতে থাকি তাহলে কিন্তু ভীষণ এক্সপেন্সিভ। কালকে আমাদের শুধু খাবারের বিল হয়েছিল 19,000 টাকা। লেফট সাইডে লোকেশন দেখাচ্ছে। সো আমরা চিপলাকুন্ডা হয়ে এখন যাব ওল্ড বাজার, মানে ওল্ড পোখরা বাজার। আমরা যেদিনে পোখরা ওল্ড বাজার গিয়েছিলাম সেদিনে দোকান বন্ধ ছিল, আর আমরা কিছু জিনিস কিনতে পারিনি। বাট নেওয়ারি আর্কিটেকচারের যে দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেগুলো কিন্তু সত্যি দেখতে অসাধারণ লাগবে। কারণ তখন তিবেতিয়ান বাজার, কাঠমান্ডু বাজারের মতো পুরাতন বাজার বা নেওয়ারি বাজারও কিন্তু বিখ্যাত ছিল। যদিও আমরা এটা ভিজিট করিনি। বিন্ধ্যবাসিনী মায়ের মন্দির পোখরা ওল্ড বাজারের একদম সন্নিকটে রয়েছে, আপনারা এলে অবশ্যই ভিজিট করবেন এটা। আজকে সময় রয়েছে তাই পোখরার পুরো শহরটা যতটা পারছি ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন ওই যে স্টিলের ট্যাঙ্কগুলো রয়েছে ওপরে, ওই স্টিলের ট্যাঙ্কগুলো কিন্তু গিজার এখানের, মানে এখানে একসাথে অনেকটা জল গরম হয়, তারপর ওখান থেকে আপনার বাথরুমের কানেকশানে বা বেসিনের কানেকশানে আসে।
এখানে সেন্ট্রাল গিজার বলে এটাকে। তো আর 1.5 কিলোমিটার দেখাচ্ছে। পোখরা শহর থেকে 9 থেকে 10 কিলোমিটার রেঞ্জের মধ্যে রয়েছে মহেন্দ্র গুহা বা মহেন্দ্র কেভ। এখানেই আমরা যাব এখন। এটা হলো মহেন্দ্র গুহার এন্ট্রি পয়েন্ট। ছোট গ্রাউন্ড ক্লিয়ারেন্স নেই, বাকি এই গাড়িতে একদম জবরদস্ত গাড়ি লাগে আমার বুবার 42 যাওয়ার। এটা কি করে খেলছে? আচ্ছা লুডো খেলছে, পয়সা দিয়ে খেলছে। अच्छा ওই দেওয়ালে ধাক্কা মারতে হবে, তবে ওই দেওয়ালে ধাক্কা मेरे যেটা আসবে। इस गेम को क्या बोलते हैं यहाँ पे? लूडो। हमारे उधर भी लूडो ही बोलते हैं। মহেন্দ্র কেভের এন্ট্রান্স টিকিট কত পয়সা করে? 80 টাকা। 80 টাকা করে টিকিট, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু 80 টাকা করে টিকিট। মা বিন্দুবাসিনী সেকেন্ডারি স্কুলের অ্যাড কত আছে? 5 পুরো নেই। হ্যাঁ মহেন্দ্র কেভের একবার বাজেটটা দেখুন, 8,589 কোটি। দেখো নেপালি গাইড বাচ্চাগুলো বললো করবে। সমুদ্রের নিচে এশিয়ান এবং ইউরেশিয়ান প্লেট দুটো একে অপরের সাথে কোলাইড হয়েছিল এবং এই হিমালয়াসের সৃষ্টি, সেটা এখানে এলে আরেকবার বুঝতে পারবেন। স্ট্যালাগমাইট এবং স্ট্যালাসাইট এই দুই ধরনের খুব রেয়ার পাথর দিয়ে এই কেভটি তৈরি। এশিয়ার বিভিন্ন জায়গায় যে লাইমস্টোন কেভগুলো রয়েছে তার মধ্যে এটি অন্যতম। গুহার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের স্ট্রাকচার, যেগুলো লোকাল লোকজন এখানে দেবতা হিসেবে পুজো করেন। এটা তৈরি হচ্ছে ফরমেশনটা হাত দিয়ে দেখাই দিন। এই তো ফরমেশন অফ ক্যালসিয়াম। গুহা থেকে বেরোনোর রাস্তাটা যদি আরও অ্যাডভেঞ্চারাস করতে চান তাহলে এই ন্যারো রাস্তাটা নেবেন, কিন্তু বয়স্কদের জন্য এটা একদমই রেকমেন্ডেড নয়। আর এই রাস্তায় এলে অবশ্যই ফোনের ফ্ল্যাশ লাইট ইউজ করুন অথবা জোরালো কোনো টর্চ লাইট ইউজ করুন। লেভেলের অ্যাডভেঞ্চার ভাই। কোথায় উঠছি? পাপ করতে এটা পুরো হাতে ধরে তুলছি দাঁড়া। निकल गया। अच्छा है ना? इधर से निकलने से पहले अच्छा ही था। গান্ধীপুর হোটেল, এখানে আমরা খাবারটা খেয়ে নেবো। এটা হচ্ছে একদম মহেন্দ্র কেভের কাছেই, চলে এসো। হ্যাঁ হবে। আর এখানে কিন্তু ভাতটাকে খানা বলে, ঠিক আছে? খানা মিলেগা মানে কিন্তু ভাত পাওয়া যাবে কিনা। দুপুরবেলা আমরা অর্ডার করেছিলাম লাঞ্চে মহেন্দ্র কেভের যাওয়ার সময় नेपाली थाली डबल ऑमलेट है 100 টাকা। तो सिंगल ऑमलेट का 50 हुआ ना, सिंगल ऑमलेट बना दो 5। ভাত দিয়েছে, ফুলকপি তরকারি দিয়েছে, পাঁপড় দিয়েছে, ডাল দিয়েছে, শসা এই সরি গাজর লঙ্কা আর একটা আচারের মতো। আচ্ছা খাবারটা কিন্তু 250 টাকা নেপালি থালি, ঠিক আছে? 250 টাকার অনুযায়ী হয়তো এদের কাছে ঠিক হতে পারে, বাট আপনি যদি বাঁকুড়া থেকে আসেন বা ওয়েস্ট বেঙ্গল থেকে আসেন তাহলে আপনার এই খাবার খেয়ে পোষাবে না 250 টাকাতে। ये इससे क्या बनता है? ये शिव जी का रखने के लिए है ये। हाँ तो मालूम है, इससे बनाता है क्या? बनाते हैं ना ये तो मस्त होता है। मालूम है। ये तो हम खाते नहीं है, ये तो खाते नहीं। पूजा में लगते हैं, शिव पूजा में लगते हैं ये। शिव जी का ये रखना है। ठीक है। मगरेगा ये तो शिव का प्रसाद है ना, बोले शिव के प्रसाद लाए हैं। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন, স্টে সেফ, স্টে টিউনড। নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আবার আসছি। I don't think so. No.